আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা খাবারের ভিডিও নিয়ে। এই খাবারের প্ল্যাটারে ছিল খুব সাধারণ খাবার, তারপরেও এই ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝোলের তরকারিটা হলেই ওর খাওয়া হয়ে যেত, কারণ এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে ও। একটু টক টক ধনিয়া পাতার ঘ্রাণ, খুব মজাদার এই তরকারিটা খেতে, এবং রান্নাও খুব মজা হয়েছিল। আর ছিল কচুরলতি দিয়ে ডাল দিয়ে রান্না। কচুরলতি দিয়ে ডাল দিয়ে রান্না করলে দেখা যায় কোনো কাটা থাকে না, তো খুব ভালোবেসে ছেলে মেয়ে খায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা করে খাওয়া যায় কচুরলতি, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে সেখানে আবার ঝামেলা। ইলিশ মাছের সাথে কচুরলতিটা খুব ভালো যায়, কিন্তু আমি শুধুমাত্র আমার ছেলে মেয়ের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পারি না, কারণ মাছের কাঁটা দিয়ে একদম ভরে যায় কচুরলতি। যদি মাছটা বেছে দেওয়া যায় তাহলে মজা করে খাওয়া যায়, কিন্তু সবসময় তো মাছের মাথার কাঁটা বাছা সম্ভব হয় না। এখন ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন টমেটোর যে তরকারিটা রান্না করেছিলাম সেটাই নিয়ে নিল। এই তরকারিটা আমার মেয়ের অনেক পছন্দ, যদিও মাছ খাবে না। ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করলে সবজিগুলো ঝোল দিয়ে ওরা ভাত খায়, মাছ খুব একটা খেতে চায় না। আমি জোর করেই বললাম একটা ট্যাংরা খেয়ে দেখ, এটা মজা আছে, কোনো গন্ধ নেই এবং দেশি ট্যাংরা খেতে ভালোই লাগে। আমার কথা রাখার জন্য একটা ট্যাংরা খেয়ে দেখলো। আমাকে প্রথমেই বলেছিল আমার সামনে যে খাবারগুলো দিবা এখানে কিন্তু মাছ দিও না, কারণ আমি মাছ একটাও খাবো না। সব বাচ্চারাই মনে হয় এরকম যে তরকারির ভিতরের আলু খুব পছন্দ করে। আলু থাকলে, ঝোল আর বেগুন থাকলেই হয়ে যেত, মাছ আর লাগবেই না। যাই হোক, যত সাধারণ তরকারি হোক, মজা করে ভাত খেলো শুধু এই একটা তরকারির জন্য। এই একটা তরকারি ওর অনেক বেশি পছন্দ। এই তরকারিটা একদম শীতের তরকারির মতো একটা ফ্লেভার হয়েছিল। টমেটো দিয়েছে একটু বেশি করে, ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতার ফ্লেভারে আমার কাছে মনে হচ্ছিল শীতের দিনে তরকারি রান্না করলে যেরকম একটা আলাদা স্মেল বের হয়, অনেক টেস্টি টেস্টি সেরকমই হয়েছিল। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।